যে মুসলমান সবসময় আল্লাহর সার্বভৌমত্ব চায়, মানুষের সার্বভৌমত্ব নয়। আমরা যখন বলি লা ইলাহা মানে কোনো উপাস্য নাই, তারপরে কি করতে হবে বলেন? ইল্লাল্লাহ, শুধুমাত্র আল্লাহ থাকবে, আর কিছু না। মানুষ অসংখ্য ইলাহের উপাসনা করছে, এমনকি ভারতের ৩৩ কোটি দেবদেবী বলা হয় না, তুলসী গাছ পর্যন্ত ভারতে পূজা পায়। এই ভারতের এই ৩৩ কোটি দেবতা অধ্যুষিত ভারতে মুসলমানরা আসার পরে বহু মানুষ তাদের শিরকি অভ্যাস বাদ দিয়ে তৌহিদ কবুল করেছে, বিধায় আজকে ভারত উপমহাদেশে বহু মুসলমানের বাস। এখন তো হিসাব পাওয়া যায়, তাতে ভারতে নাকি এখন 25 কোটির উপরে মুসলমান। আর আগে তো একসঙ্গে ছিলাম আমরা, যোগ করেন, বাংলাদেশ 18 কোটি, পাকিস্তান 25 কোটি, আর ভারত 25 কোটি, কত হলো? আর আফগানিস্তান ধরেন, এতগুলো মুসলমান হয়েছে একটা অভিযানের কারণে, সিন্ধু বিজয়ী সেনাপতি মোহাম্মদ বিন কাসেমের কারণে। মোহাম্মদ বিন কাসেম 27 বছরের যুবক, মাত্র 3.5 বছর উনি সিন্ধুতে ছিলেন। এই 3.5 বছর শাসনে এলাকার মানুষ এত খুশি যে তোমরা এত ভালো হলি কাম করে, বলে কিছুই না, আমরা সেরেন আল্লাহর পরে রসুল হাদিস মেনে চলি, তোমরা সেইভাবে চলো। পরে যখন ওনাকে রাজধানীতে তলব করা হলো, সেদিন সমস্ত সিন্ধুর লোকেরা গোড়াগড়ি দিয়ে কেঁদেছিল। এমনকি ইতিহাস বলছে যে লোকেরা ওনার মূর্তি গড়ে পূজা শুরু করতেছিল। এরকম মানুষ তো হয় না। 27 বছরের যুবক, কট্ট ছেলে ছিল, মাত্র 3 বছর 3.5 বছর, তাতেই মানুষ এত খুশি ছিল। তারই কারণে পুরা এই উপমহাদেশে ইসলাম ছড়িয়ে পড়ল। ইসলাম যদি ক্ষমতায় আসে, ওই রকম মানুষকেও ক্ষমতায় আসতে হবে। বেদাতি দিয়ে হবে না, এগুলা মোশরেক দিয়েও হবে না, স্রেফ তৌহিদবাদী, আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করে না, সেই দিয়ে হবে। আপনি এদিকে সালাত আদায় করবেন, কবরেও সেজদা দিবেন, হবে? মাথা একটা তো না, তো কয় জায়গায় সেজদা দিবে? এক জায়গা দিতে হবে না? দুইটাই ঠিক রাখলেন, রামও ঠিক রাখলেন, রহিমও ঠিক রাখলেন, যেটাই খাটে। এটা হলো শিরক। মুসলমানরা করছে কবর পূজা, এখন শুরু হয়েছে মূর্তি, তো একেবারে রাস্তায় রাস্তায় মূর্তি। পুরা শহরগুলো এখন আবক্ষ নেই, এখন পূর্ণদেহী মূর্তিতে ভরে গেছে। রাজশাহী শহরে গিয়ে দেখেন না, লজ্জায় রাজশাহী শহরে বেরোতে পারি আমরা এখন। আজকে নগদে তাই দেখলাম, মূর্তি আর মূর্তি। নূহ আলাইহিস সালামের যুগে এই মূর্তি প্রথম চালু হয়। নূহের দাওয়াত তারা কবুল করেনি, তারা বলে দিয়েছিল লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাম ওয়ালা সুওয়াআ ওয়ালা ইয়াগুফা ইয়াউকা ওয়া নাসরা ক্বাদ আযাল্লু কাসীরা ওয়ালা তাজিদু যালিমিনা ইল্লা দালালা। সূরা নূহ পড়ে দেখেন না। হে আল্লাহ, এই নেতারা বলছে খবরদার নূহের কথা শোনো না, তোমরা এই 5টা বড় ইলাহ ওয়াদ সুওয়া ইয়াউক ও নাসর, এই 5টা সে যুগের শ্রেষ্ঠ পুণ্যবান ব্যক্তির মূর্তি কবদা তোমরা ছেড়ো না, এদেরকে ধরে রাখবা। মুসা আল্লাহকে বললেন আল্লাহ আযাল্লু কাসীরা, বহু লোককে এরা ধ্বংস করে দিল, পথভ্রষ্ট করলো। এত বিম্মা খাতিয়াতিন উগরিকু ফাউদখিলু নারা, ওরা ওদের পাপের মধ্যে ডুবে গেছে, অতঃপর ওরা জাহান্নামে চলে গেল। রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ তুমি এই জমিনে একটা কাফের আর রেখো না। ইন্নাকা ইন তাযারহুম ইযিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, তুমি একটা কাফেরকে ছেড়ে দাও, ওরা যে বাচ্চা পাড়বে ও সেটাও কাফের হবে, আল্লাহ তুমি সব ধ্বংস করে দাও। নূহের এই দোয়া আল্লাহ এমন করে কবুল করলেন, পুরা দুনিয়া মহাপ্লাবনের শেষ হয়ে গেল, দুনিয়া কোনো মানুষই থাকলো না, একদম শেষ। নূহের নৌকায় যে 40-80 জন উদ্ধার পেয়েছিল, 40 জন পুরুষ 40 জন নারী, সেই 80 জনকে এখনও ইরাকে ওই জায়গার নাম হলো মুসেল, মানে ওখানে সামানুন বলে এখনও নামটা আছে। সামানুন মানে কি আরবিতে 80, ওই গ্রামটার নাম আজও সামানুন হয়ে আছে। এই 80 জন লোক যারা ইমানদার ছিল, যাদেরকে আল্লাহর রহমত আল্লাহ পাক নৌকায় মুক্তিদান করেছেন, নাজাত দিয়েছিলেন, সে 80 জন ইমানদার লোকের
বংশধর আজকে সারা বিশ্বে 600 কোটি মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। আমরা আবার সে নূহের মতোই মূর্তি পূজারী হয়ে গেছে। ভয় হয় আবার নূহের মতো আমাদেরকে আল্লাহ ধ্বংস করে দেন কিনা। আমরা বেঁচে এসেছি আল্লাহ রসুলের একটা দোয়ার কারণে। আল্লাহ রসুল দোয়া করেছেন, আল্লাহ তুমি আর উম্মতকে একসঙ্গে ধ্বংস করে দিও না অন্যান্য উম্মতের মতো। এর জন্য আমরা একসঙ্গে ধ্বংস হই না। এক এলাকায় ধ্বংস হয় তো আর এক এলাকায় বেঁচে থাকে, তাই না? তাই তো হচ্ছে না আমাদের। একসঙ্গে পুরা দেশ গজব হচ্ছে না, শুধু আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণখোলা দোয়ার জন্য। এগুলিকে খেয়াল করে যারা আজকে এই মাটিতে বসবাস করছি, আমরা সবাই নূহের কিস্তিতে উদ্ধার পাওয়া ইমানদার নারী পুরুষের সন্তান, তাদেরই বংশধর। ওদের সবার প্রতি আমাদের আহ্বান, বাপদাদার রক্তের ঋণ শোধ করুন, দয়া করে সবাই মুসলমান হয়ে যান এবং খাঁটি মুসলমান হন, তারা শিরক করে না, মূর্তি পূজা করে না, নইলে কিয়ামতের মাঠে আল্লাহর কাছে আবার ধরা হতে হবে। আজকের বিশ্ব বর্তমান ধ্বংসের কিনারে পৌঁছে গেছে। যে যুদ্ধ শুরু হয়েছে, সাড়ে সাড়ে লড়াই করে দুর্বাঘাস ঘষায় পড়ে, কথা বলে না? ইরাক কি বলে ওটাকে, রাশিয়া এবং আমেরিকার লড়াই হচ্ছে না? কত মানুষ মরছে তার ঠিক নাই। সবাই গণতন্ত্রের প্রতিষ্ঠা করার জন্য মরতেছে। জলজান্ত একটা রাষ্ট্রের 90,000 বর্গ কিলোমিটার দখল করে নিল, দুনিয়া কিছুই বলতে পারল না, কে ঠেকায়? আর এমন আদালত সঙ্গে সঙ্গে রায় দিয়ে দিল, হ্যাঁ তুমি যা করছো ঠিক আছে। তাহলে মাইট ইজ রাইট, শক্তি যেখানে আদালত সেখানে। জীবনে একটা কার সিন্টু কাটিনি আমরা। আমি হইলাম বোম হামলাকারী 1 নম্বরে আসামি। নওগাঁ খেজুরালি হত্যাকাণ্ডের আমি 1 নম্বরে আসামি। আমার সামনে কি বলে জানেন, হাজিরা আদালতে খেজুরালির বউ বলতেছে, হ্যাঁ মাননীয় আদালত আমি দেখেছি ইনি আমার স্বামীকে হত্যা করেছিলেন। আমার সঙ্গে এও ছিল, নুরুল ইসলাম ছিল। এই 4 জন এদেরকে দেখেছি, এরাই হত্যা করেছে আমার স্বামীকে। একবার টাটকা সাক্ষী। বউ যদি বলে এদের দেখেছি, তা অন্য কোনো সাক্ষী লাগে? আল্লাহর গায়েবী মদত দেখবেন। আমরা বলি যে আল্লাহ সাহায্য করবে, বান্দার সাহায্য কোনো প্রয়োজন নেই। সঙ্গে সঙ্গে ওনার যে উকিল দাঁড়িয়ে বলছে, মাননীয় আদালত আমার মক্কেলের মাথা খারাপ হয়ে গেছে, আপনি এগুলো লিখবেন না। মনে আছে নুরুল ইসলাম? মাননীয় আদালত আমার মক্কেলের মাথা খারাপ হয়ে গেছে, আপনি এগুলো লিখবেন না। আদালত কেটে দিল। পরের ডেটে আমরা বেকসুর খালাস হয়ে গেল। এটা মহব্বতের সঙ্গে আলহামদুলিল্লাহ পড়ে, নইলে আজকে আমরা এখানে আসতে পারতাম না। আল্লাহ যে বাঁচায়, আল্লাহ যে মারে, এটা তো প্রমাণ না? আমরা আদালতকে কোন বলতেও জানি, বাবা আমাদের একটু সাহায্য করো, কিছুই করতে যায় খালি আল্লাহকে। আপনারা দোয়া করেছেন, আল্লাহ আপনাদের দোয়া কবুল করেছে। এরকম বহু ঘটনা আপনার সামনে বলা যাবে, যেগুলো এখন সময় না। খালি বলছি হকের উপরে থাকলে আল্লাহ সাহায্য করে, কোরআনে আছে ওয়াকানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার উপরে কর্তব্য হলো মুমিনকে সাহায্য করা। আল্লাহ তো আমাদেরকে মুমিনদের তালিকাভুক্ত করেছেন বলেই তিনি সাহায্য করেছেন। আর নইলে যারা আমাদেরকে কারাগারে নিয়ে গেল, জুলুম করলো, মামলা দিল, তাদের তো আল্লাহ সাহায্য করেনি। তারা কোথায় আর বুঝতে পারছেন না, তাই না? এখন বললেই ওর ভোটের সমস্যা, বললেই সমস্যা। কোনোদিনও কোনো অবস্থায় মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। সোজা কথা হলে কোনো অবস্থাতেই মিথ্যার সঙ্গে আপোষ করবেন না। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, কোরআন হাদিসের বাইরে আমরা কোথাও যেতে পারবো না। এই মৌলিক বিষয়টি মনে রাখবেন। এবার আসেন, আল্লাহ রসুল তার কওমকে কি দাওয়াত দিয়েছিলেন? দুটো সার্বভৌমত্বের দিকে দাওয়াত দিয়েছিলেন। ইয়া আইয়ুহান নাস উবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা। হে জনগণ, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে কাউকে শরীক করো না। মক্কার
মুশরিক নেতারা, তার চাচা, বিশেষ করে চাচা তো নেতা, ওরাই তো সব নেতা, চাচারা পিছনে গিয়ে বলল, ইয়া আইয়ুহান নাস ইন্নাহু ইয়ামুরুকুম আন তাতরুকু দীনা আবাইকুম, হে জনগণ, এই লোকটা তোমাদেরকে হুকুম দিচ্ছে যে তোমরা তোমাদের বাপদাদার ধর্ম ত্যাগ করো। আল্লাহ রাসূল বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে জনগণ, তোমরা বলো আল্লাহর ব্যতীত কোনো উপাস্য নেই, তাহলে তোমরা সফল কাম হবে। চাচা পাল্টা বলল, ইয়া আইয়ুহান নাস লা তুতিউহু ফাইন্নাহু সাবিয়ুল কাযাব, তোমরা এর আনুগত্য করো না, সে হলো ধর্মত্যাগী এবং মহামিথ্যাবাদী। নাউযুবিল্লাহি মিন যালিক। এই চারটা ইয়া আইয়ুহান নাস বললাম। আল্লাহ রাসূল বলছেন হে জনগণ, চাচাও বলছে হে জনগণ, বাংলাদেশেও আমরা বলছে হে জনগণ আল্লাহর ইবাদত করো। তোমার পাশেই আরেকজন বলছে হে জনগণ, খবরদার তোমার বাপদাদা 14 রেওয়াজ যেন ছেড়ো না। বাপদাদা আগে না আল্লাহ আগে? কঠিন কঠিন, পারবেন না আপনি। বাপদাদার রেওয়াজ ছেড়ে আল্লাহর দিকে ফিরে আসার সংখ্যা খুবই কম, খুবই কম। চারটা জিনিস বাধা হবে। প্রথম বাধা দেবে আপনার ঘরের থেকে, বাপ মা। আল্লাহ নবী ইব্রাহিমকে বাধা দেয়নি? কে দিয়েছিল? তার বাপ দেয়নি? তারপরে বাধা হবে সমাজের নেতারা, তারপরে বাধা হবে যদি আপনার এলেম কালাম যদি আপনার থাকে, আপনার এলেমটাই আপনাকে বাধা দেবে যে আমি এত আলেম, রাষ্ট্র যদি এটা মেনে নেই ফতোয়াটা, তো আমার মান সম্মান থাকবে না। এর একটা সমস্যা আছে। কিন্তু আলেমরা সহজে হারে মানতে চায় না। যদি একটা ভুল ফতোয়া দিয়ে থাকে, ওর ভুলের উপরেই সারা জীবন থাকবে, ভুল সে সংশোধন করবে না। এরকম কিছু লোক আছে, সাবধান। এই যে দুই একশো আমি প্রশিক্ষণের কর্মীদের বলি, দেখো বুড়ো মানুষ আর আলেম থেকে সাবধান। মনে পড়ে? আমি প্রায় বলি কথা, আলেমরা হেদায়েত হবে না আর বুড়া হেদায়েত হবে না। সবাই আমাকে দায়িত্ব নাম করে বুড়োর মধ্যে গেছে এখন, ইল্লা মাশাআল্লাহ। সব জায়গায় ব্যতিক্রম আছে, এখনো এটা একটা অভিজ্ঞতার আলোকে বলছে ভাই, কেউ খারাপভাবে নেবেন না। আল্লাহ রসুলের দাওয়াত ছিল আল্লাহর সার্বভৌমত্বের দিকে, আর চাচাদের দাওয়াত ছিল মানুষের সার্বভৌমত্বের দিকে। আল্লাহর সার্বভৌমত্বের অধীনে সকল মানুষের অধিকার সমান, আর মানুষের সার্বভৌমত্বের অধীনে সকল মানুষ মানুষের গোলাম। আপনি কি মানুষের গোলামি চান না আল্লাহর গোলামি চান? কথা বুঝতে পারছেন? দেখুন, এটা আমি হাদিস দিয়ে দিয়ে আপনাদের বলে যাচ্ছি। যারা এখন জ্ঞানী মানুষ আছেন, কথা বোঝার চেষ্টা করবেন সার্বভৌমত্বের অর্থটা কি। আনচ্যালেঞ্জেবল পাওয়ার যার হাতে থাকে, যে পাওয়ারকে চ্যালেঞ্জ করা যায় না, তাকে সার্বভৌম ক্ষমতা বলা হয়। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ সকল বিষয়ের উপর সর্বশক্তিমান। আর আমরা বলছি জনগণের সার্বভৌম ক্ষমতার উৎস। সত্য নাউজুবিল্লাহ বললেন, ভোট আসুক না, আপনি আগে দেবেন। পরিষ্কারভাবে শিরকের সঙ্গে আপোষ করে আপনাকে রাজনীতি করতে হবে বাংলার জমিনে। আর একটা কি, অধিকাংশ রায় চূড়ান্ত, ঠিক না? আর আল্লাহ রসুলকে আল্লাহ পাক কঠোরভাবে বলতেন, বলা হে মোহাম্মদ, যদি তুমি অধিকাংশ মানুষের কথা শুনে কাজ করো, ওরা তোমাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে ফেলবে। কারণ অধিকাংশ মানুষ ধারণার অনুসরণ করে, অধিকাংশ মানুষ অনুমান ভিত্তিক কথা বলে, ঠিক না? লাকিলে এক এমপির সঙ্গে আসছিলাম বিমানে ঢাকা থেকে। আমি বললাম, ভাই আপনার পরিচয় কি? দেখলাম উনি শুধু এমপি না, উনি তখন ব্যারিস্টার মন্ত্রী, এই আগের সরকার আমাদের। বললাম, ভাই আমাদের ছাত্রদের মেরি 1 লাখ টাকা হাতে দিয়ে শহীদ আখ্যা দিয়ে আর কতদিন রাজনীতি করবেন? তো জিহাদ করতে হবে না? জিহাদটা আপনার ছেলেতে করেন না, কেন পরের ছেলে কি কেন? একদম লাজবাব হয়ে গেছে। আপনার ছেলে বিদেশে পড়ে, ইসলামী নেতাদের ছেলেরা বিদেশে পড়ে, আর মরে আমার বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা, নিরীহ ছেলেরা আসছে এখানে লেখাপড়া শিখতে, ওদের দিয়ে মিছিল করেন,
প্রতিপক্ষ মিছিল আসে, মারামারি কাটাকাটি হয়েছে চলছে। দেখছেন না ঢাকায় কী হচ্ছে এখন? ঢাকার খবরই হলো এ পর্যন্ত 58 জন নিহত হয়েছে, 542 জন আহত হয়েছে 2-3 দিন আগে পত্রের হিসাবটা। এই হিসাব তো আরও ভুল, তো আরও বেশি হয়ে গেছে। আর এই মারামারি তো চলবে, তত করে না মরবে তত হিংসা বৃদ্ধি চলবে। এখন দেশে পুরো পরিবেশটা শত্রুর পরিবেশ, আর ভাই ভাই নেই। এমনকি স্বামী স্ত্রীর তালাক বন্ধ হয়ে যাচ্ছে যদি দুই দল যদি করে। এই তন্ত্রে মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি হয় না, বরং শত্রুতা সৃষ্টি হয়। এই মারাত্মক জিনিসটা ঢুকিয়ে দিয়েছে ইহুদি নাসরারা, যেন মুসলমানরা ঐক্যবদ্ধভাবে শক্তি অর্জন করতে না পারে, যাতে এদের সময় এর মধ্যে সবসময় গুতাগুতির হিংসা বিদ্বেষ লেগেই থাকে। এই ধ্বংসাত্মক রাজনীতি ঢুকিয়ে দিয়েছে গণতন্ত্রের নামে, আর এটাই আমাদের দেশটাকে শেষ করে দিচ্ছে। কেউ কারো ভালো দেখতে পারে না। প্রত্যেকের কিছু না কিছু মেধা আল্লাহ দিয়েছে। বিরোধী দলও মেধা আছে, সরকারি দলও মেধা আছে। মেধার মূল্যায়ন হওয়া উচিত ছিল, কিন্তু যদি ঘূর্ণা করে বুঝতে পারে যে আপনি আমার দলভুক্ত নন, আপনি যত মেধাবী হন আপনার কোনো মূল্যায়নই দেশে নাই। যার ফলে দেশ থেকে ভালোবাসা, মহব্বত, নাগরিকত্ব সব কিছু শেষ হয়ে যাচ্ছে। এটা বিদেশিরা চায়, যেরকম মারামারির মরুক। আল্লাহ এটা চান না। আল্লাহ চায় তোমরা মহব্বতের সঙ্গে থাকো। আল্লাহ বাবানা কুলুবুকুম ফাসবাহতু বিনিয়ামাতি ইখওয়ানা। আল্লাহ পাক ইসলামের বরকতে তোমাদের মধ্যে উলফত মহব্বত পয়দা করে দিয়েছেন, অথবা তোমরা ভাই ভাই হয়ে গেছো। আমরা চাই ভাই ভাই হতে, সবাই আমরা ভাই ভাই বসবাস করি। যিনি যেদিকে যা করছেন তার ভুলটা ধরিয়ে দিই, কিন্তু মহব্বত থাকবে আমাদের মধ্যে, মহব্বত যেন নষ্ট না হয়। এইটা আমাদের কর্মীদেরকেও আমি অনুরোধ করব, তোমরা পরস্পরের মহব্বত বজায় রেখো। যদি কারোর মধ্যে কোনো রকম কারণে দূরত্ব সৃষ্টি হয়, দ্রুত বন্ধ করো, ফাটল যেন বৃদ্ধি না পায়। মহব্বত সৃষ্টি করাটাই মুসলমানদের সবচেয়ে বড় কাজ। যদি মহব্বত থাকে তাহলে ঐক্য থাকবে, অগ্রগতি থাকবে। আর মহব্বত না থাকলে ঐক্য থাকবে না, অগ্রগতিও থাকবে না। মানুষ সবাই পিছনে ভুল তো হতেই পারে, কিন্তু ক্ষমাশীল দৃষ্টিতে সবাই সবাইকে দেখতে হবে। এটা শুধু আমাদের সংগঠনের মধ্যে বলছি না, প্রত্যেকটা নাগরিকের মধ্যে এটা থাকা উচিত। নইলে এদেশের উন্নতি কোশ্চিন কালে হবে না। 50 বছর হয়ে গেলে কবে উন্নতি হবে? ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমরা পরস্পরে ঝগড়া করি। 72 সালে আমি ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, গিয়েছি। আমি জানি না কোন ফেব্রুয়ারি, এটা বলছে আজকে 21 ফেব্রুয়ারি পাক হলেন, যুদ্ধ করলেন। মানে বারে জীবনে তো যুদ্ধ খুলে আসলে এরা এত আসলাম বাসতে নেমেই বলছে যুদ্ধ খেলেন। ইয়ে কোন সমস্যা? কেন ভাই যুদ্ধ করতে যাবে কেন? আপনি জানেন না 21 ফেব্রুয়ারিতে যেমন বলতে কী হয়েছে? তুই সকালে পায়খানা করেন বেটা? কোথায় পায়খানা করলেন? মায়ের বুকে পায়খানা করা গেল, যুদ্ধ পথে হাঁটা যাবে না? ও কী মা ওটা? ও থা হয়ে গেল। এরকম উত্তর দিয়ে পাবে, কল্পনাই করে। ওর বাবার ওষুধের দোকান হলো কলেজের পাশে। চল তো বাবার দোকানে যাবো। নিয়ে গেলাম, দেখি বাবার দিব্য যুদ্ধ বাদে বসে আছে। মানে কি চাষা আপনি পা জুতে কেন? আজকে 21 ফেব্রুয়ারি না? তাই তো তা কী হয়েছে? যুদ্ধ খোলেন, আমরা ছেলে আমাকে বলতে যুদ্ধ বলতে হবে। তো পাগল কথা বাদ দেন। চিন্তা করতে পারেন? আমি বললাম আপনি এত সারাদিন এই কলেজের ক্যাম্পাস থাকবো, তুইও পা জুতো বলতে আগে দেখি পারিস না। আর আসেন। প্রশ্ন দিয়েছে, আমি পলিটিক্যাল সায়েন্স ছিল আমার ইন্টারমিডিয়েটে। পলিটিক্যাল সায়েন্স আর ইকোনমিক্স আমার প্রিয় সাবজেক্ট। আমি আরবির লোক, দুটো আরবি নীতি পারতাম, তো নেই নি, ও তা জানি কী পড়বো। তাই পলিটিক্যাল সায়েন্স নিলাম আর ইকোনমিক্স নিলাম। প্রশ্ন দিয়েছে, বাংলাদেশ বানাইছে বাংলা জন্য তো প্রশ্ন করেছে ইংরেজিতে। ইজ বাংলাদেশ ওভার পপুলেটেড? গিভ ইউর ওপিনিয়ন। আরে বারে, এ কী বাংলাদেশ? প্রশ্ন ইংরেজি কেন? বাংলাদেশ কি ওভার জনসংখ্যাধিক্য দেশ? তুমি তো ওর মতামত প্রদান করো। আমি হাদিস কোরআন দিয়ে আচ্ছা আমি দিয়ে দিলাম যে বাংলাদেশ কখনোই জনসংখ্যাধিক্য দেশ নয়। আল্লাহ বলছেন ইন্না খালাকনা কুল্লা শাইইন বিকদর, আমরা প্রত্যেকটা জিনিস পরিমাণ মতো সৃষ্টি করি। দেশে কতজন নারীর জন্ম দিতে হবে, কতজন পুরুষের জন্ম দিতে হবে, এটা কি সরকার বলে দেয়? কিন্তু আদর্শ করে দেখেন, ঠিকই নারী পুরুষ কাছাকাছি আসলে সবসময়। এটা আল্লাহর বাজেট, এটা আপনার বাজেট না।
আল্লাহ কাউকে ছেলে দিবে, কাউকে যমজ সন্তান দেবে, কাউকে মোটেই দেবে না, কাউকে একসঙ্গে 4টি দেবে। এটা তারই ইচ্ছা, এখানে আপনি হাত দিতে যাবেন না। এই মালথুসিয়ান থিওরির বিরুদ্ধে আমি দিয়েছি যতটুকু আমি জানি, তখন তো ছোটো ছিলাম, তো এত বড় আলেম তো তখন হয়নি। আমার খাতা ক্যান্সেল, আমি ফেল। টেস্ট পরীক্ষা ফেল হলে ফাইনাল পরীক্ষা এলো হয়। সমস্ত শিক্ষকের মধ্যে আমাদের কলেজের সবচেয়ে ভালো ছেলে ফেল করলে তাদের খাতা তলব করলেন, খাতা কী লিখছে, প্রিন্সিপাল সাহেব খাতা তলব করেছে। তারপরে ওই টিচারকেও ডাকাইছে, তার বাড়ি বাগেরহাট, আর আমাকেও ডাকাইছে। প্রিন্সিপাল সাহেব বলছে, কি প্রফেসর সাহেব আপনি ছেলেটাকে একেবারে 0 করে দিলেন, কারণটা কি অপরাধ করেছে? তো বললো, আমি যা চেয়েছি তা উত্তর না দিয়ে উল্টো পাল্টা উত্তর দিয়েছে। তা দেখি প্রশ্নটা, দেখি প্রশ্ন দেখলো। তা আপনি তো বলেননি যে বইয়ে যা লেখা আছে তাই লিখো, আপনি বলেছেন তোমার মতামত লিখো। তো ও তো ওর মতামত লিখেছে, দোষ তো কিছু করেনি। সমস্ত শিক্ষকের ভোটে আমি ফার্স্ট হয়ে গেল। ছোট থেকে এই মেজাজটা তৈরি করতে আনলাম, আমি কি করবো? এটা আমি বরদাস্তি করতে পারি না। করোনা হচ্ছে বিরোধী কিছু দেখলে এমনিতে আমার গা জ্বলে, আমার সহ্য করতে পারি। আলেম মানুষের জন্ম তো, আমার গোষ্ঠী সব আলেম, ছোট থেকে শিখছে বলে আপনি কী বলে ওভার পপুলেটেড হবে না? আল্লাহ নিজে খাদ্য যোগান দিচ্ছে। এখন অবস্থা কি, আগে আমি দেখতাম 1 মণ কি বলে 1 বিঘা জমিতে 8 মণ পাটনাই ধান হতো, আর এখন 1 কাঠা জমিতে 50 মণ ধান হচ্ছে। আল্লাহ খাওয়া দিচ্ছে না? লোক তো কত বেশি, 72 সালে লোক ছিল 7.5 কোটি, এখন হচ্ছে 17.5 কোটি। খাবার তো কোনো অভাব নেই, বরং আর এত খাওয়া খাচ্ছে যে আগের চাইতে আরো মানুষ বেশি খাচ্ছে, বেশি খাচ্ছে না, কোনো অভাব নেই। আগে বলতে জানো, খবরদার সন্তান নিও না, 2টো বেশি না হয় 1টা হলে আরো ভালো হয়। আরে এখন ছেলে যতই হোক না কেন বড় বরকত। আমার ছেলে বলে কি জানেন, যে আমরা 3 ভাই কেন, আর 2-5টা ভাই বেশি হওয়ার দরকার ছিল, সংগঠনের এত কাজ একা সামালতে পারছি না। কথা হচ্ছে, আল্লাহর বিধান অমান্য করলে মানুষ যে নিজে ক্ষতিগ্রস্ত হবে, আধুনিক চীন এবং ফ্রান্স তার জাজ্জলিমান প্রমাণ। চীন 30 কোটি ঘুরে হত্যা করেছে, এখন তারা উল্টা মহিলাদের বলছে আপনারা সন্তান বেশি বেশি জন্ম দেন, যদি কেউ 2টো সন্তান জন্ম দেন তাহলে সরকারের পক্ষে তো পুরোটা ফ্রি। ভারতও পুরস্কার শুরু করে দিয়েছে, ঘোষণা দিয়ে দিয়েছে, আপনারা যদি সন্তান জন্ম বেশি দেন তাহলে আপনাদের সব ফ্রি। জার্মানি একই অবস্থা শুরু করে দিয়েছে, মানে আন্তর্জাতিক বিশ্বে বুড়ার সংখ্যা বেশি হয়েছে, তরুণ যুবকদের সংখ্যা কমে যাচ্ছে। এখন শিল্প কারখানায় কর্মচারী পাচ্ছে না, পুলিশগিরি করবে কিনা? বুড়া ভুড়িয়ালা মানুষকে পুলিশ হতে পারে? তো ইয়ং ছেলে দরকার, তো ইয়ং মানুষই তো নাই, সাথে বুড়া 80 বছর 70 বছর বয়স, ওরা কি করবে? এটা সমাজের বোঝা না। ফলে এখন দুনিয়া ভাবতেছে আমাদের এতদিন যে আমরা কাজটা করছিলাম এই থিওরিটা ভুল ছিল, আল্লাহর বিধান দিয়ে তারা এখন বাধ্য চলে আসতেছে। বললাম আলহামদুলিল্লাহ। প্রতিটি ব্যাপারে যে একটা উদাহরণ আপনাকে দেয়, আপনি সারা রাত দোষ থেকে লড়বেন একটু, কিন্তু এইসব কিন্তু আমাদের শিক্ষার জন্য আমরা বলছি। বন্ধুরা আমার, আহলে হাদিস আন্দোলন আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন। এবার বলুন, এই সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে কিসের মাধ্যমে? আপনার আমার রায়ের মাধ্যমে না আল্লাহর বিধানের মাধ্যমে? আল্লাহর বিধান কোথায় পাবেন? কোরআন হাদিসে। প্রত্যেকটা মানুষ চলে যায়, কিছু রেখে যায়, অনেকের কিছুই থাকে না, কিন্তু আমার রসুল কোনো টাকা পয়সা রেখে যান নাই, দিনারন বলা দেরহামান কিছুই রেখে যান নাই, দিনারও নেই, দেরহাম নেই, কিছুই নেই। কি রেখে গেছেন? এলম রেখে গেছেন। এলমটা কি? কোরআন হাদিস। যারা আমাদের সিরাত রসুল পড়েছেন তারা জানেন, সেখানে আমরা লিখে দিয়েছি 2টি জীবন্ত মুজিজা। এই না ভাষাটা? 2টি জীবন্ত মুজিজা। কোরআনের একটা হরফ আজ পর্যন্ত পৃথিবীর কোনো বিজ্ঞানী, কোনো জ্ঞানী মনীষী মিথ্যা প্রমাণ করতে পারে নাই। কোরআনের সবচেয়ে বড় গুণ এই কোরআনের অপরিবর্তনীয়তা, কোরআনের পূর্ণাঙ্গতা, কোরআনের সর্বোচ্চ অলঙ্কার সমৃদ্ধ ভাষার লালিত্য। আমি 25টা পয়েন্ট দিয়েছি কোরআন সম্পর্কে। কাফেররা যখনই কোরআন পড়তে গিয়েছে তখন পাগল হয়ে গেছে, এ কি
লাইসা হাযা কালামুল বাশার, এটা কখনো মানুষের কালাম নয়। আল্লাহ রসুল তাহাজ্জুদ সালাত পড়ছেন, আর সেখানে উনি কোরআন পড়ছেন তাহাজ্জুদে। সবচেয়ে বড় দুশমন কে ছিল? আবু জেহেল, আবু সুফিয়ান, আখতাসের সাথে। তারা রাত্রের বেলা এসে ওনার কামরার পাশে কান দিয়ে সে কোরআন শুনতো, অন্ধকারে অন্ধকারে, কেউ দেখতে পাইত না। একদিন আখনাস বিন সরাইক, বুড়ো মানুষ, হাতে লাঠি, উনি টের পেয়েছে, সোজা চলে গেছে আবু সুফিয়ানের বাড়ি। কি আবু সুফিয়ান, কেমন শুনলে? এটা কি? লড়াই তো করছো ওর বিরুদ্ধে, আসলে এটা কি শুনলে? তো বলছে, চাচা যা শুনলাম এটা মোহাম্মদের কালাম না, এটা আল্লাহর কালাম। তুমি মানো না কেন? মানতে পারবো না, মানলে তো মোহাম্মদ নেতা হয়ে যাবে। নেতা আমি, নেতৃত্বের অহংকারে সেদিন সে মানেনি, কিন্তু স্বীকার করেছে। চলে গেল আবু জাহেল। এবার আবু জাহেল পালি কোরআন শোনা, আমরা ধরে ফেলেছি। কি মনে করছো? চাচা, মোহাম্মদ যেটা পড়েছে নিঃসন্দেহ ওটা আল্লাহর কালাম, কিন্তু আমি মানতে পারবো না। কেন তো জানো? কুরাইশ হলেও আমি বনু মখজুম গোত্রের, আর মোহাম্মদের বনু হাশিম গোত্রের। বনু হাশিমরা অহংকার করবে আমাদের গোত্রে একজন নবী আছে, তোমাদের গোত্রের নবী না হয়। এই গায়ে আমি সহ্য করতে পারবো না। যদি উনি আমাদের গোত্র হতেন, আমি ওনাকে নবী বলে মেনে নিতাম। দুটা উত্তরে দুটো জিনিস পাওয়া গেল না। একটা মানুষ গোত্রের অহংকারের কারণে সত্যকে মানে স্বীকার করেও মানতে পারল না, আর একজন নেতৃত্ব হারাবার ভয়ে মানতে পারল না। সারাটা জীবন আল্লাহ রাসূলের বিরুদ্ধে যত যুদ্ধ বিগ্রহ হয়েছে সব এই নেতাদের মাধ্যমে হয়েছে। আবু সুফিয়ান সব জায়গায় নেতৃত্ব দিয়েছে। দেখা গেল আজকেও সত্য জেনেও বহু লোক আহলে হাদিস হবে না। এতে মন খারাপ করা যাবে না। আল্লাহ রসুলকে মানানি, তার নিজের লোকেরা, আমাদেরকে লোকেরা মানবে না। যে কোনো মূল্যে হককে আঁকড়িয়ে থাকতেই হবে, এটাই আমাদের প্রতিজ্ঞা। এর বাইরে যাওয়া চলবে না। সার্বভৌম ক্ষমতার উৎস তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তু'ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। তুমি বলো, আল্লাহ তুমি হলে রাজাধিরাজ, তুমি যাকে খুশি তাকে রাজত্ব ক্ষমতা দান করে থাকো, যার কাছ থেকে খুশি তুমি ছিনিয়ে নাও। তুমি যাকে খুশি ইজ্জত দিয়ে থাকো, যাকে খুশি বেইজ্জত করো, তোমার পবিত্র হাতে, কল্যাণ হাত দ্বারা। এই পরিষ্কার আমাদের সামনে ঘটেনি। শেখ সাহেব মারা যাবেন সপরিবারে, কেউ কল্পনা করেছিল? 99.9 ভোট পাওয়া যে মানুষটা বাংলাদেশে এত দ্বিতীয় ভোট পাওয়ার লোকই কেউ জন্মগ্রহণ করেনি। তিনি যে তার নিজের লোকদের হাতে এইভাবে সপরিবার নিহত হবেন, এ কোনো মানুষ কল্পনা করতে পারে? কাল তিনি ছিলেন ক্ষমতার সর্বোচ্চ স্তরে, এক রাতেই তিনি দুনিয়াতে হারিয়ে গেলেন। জিয়াউর রহমান 5টা মিনিট যদি বাঁচত, ওখানেই শেষ হয়ে যেত। কীভাবে যে তিনি বাঁচতেন তার জীবনে পড়ে দেখেন। সে স্বপ্নও জানতো না যে তিনি আগামী দিনে বাংলাদেশের প্রেসিডেন্ট হয়ে যাচ্ছেন। এরশাদ সাহেবের ঠিক একই অবস্থা। অর্থাৎ এইগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করবেন না। কোরআন আগে। কোরআন বলছে আমি রাজত্ব ক্ষমতা দিয়ে থাকি। এখনো যিনি ক্ষমতায় আছেন এটা আল্লাহর রহমতেই আছেন, জনগণের রহমতে নয়। আল্লাহ বুঝেছেন যে এর রাখার প্রয়োজন আছে। আল্লাহর হিসাব আল্লাহর কাছে, আমরা ওখানে মাথা ঢুকাতে যাব না। আমাদের দায়িত্ব, যতদিন যিনি ক্ষমতায় আছেন, রসুলের নির্দেশ, তাদের হক তাদেরকে দাও, তোমার হক আল্লাহর কাছে যাও। সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করো না। যারা শাসন ক্ষমতায় আছেন তাদের আনুগত্য করো। এটুকুই আল্লাহ রসুলের নির্দেশ, আমরা সেই নির্দেশ ফলো করি, বাস। আমাদের দায়িত্ব নয় তাকে হটিয়ে দিয়ে আমাকে বসাও, এইটা না। আর এইটা করতে গিয়ে যত অশান্তি হচ্ছে দেশে। যাই হোক, বাংলাদেশেই তার বাস্তব প্রমাণ রয়েছে যে আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক। এরপরেও বলছে না মানুষ সমস্ত ক্ষমতার মালিক, তো উল্টোপাল্টা হয়ে যাচ্ছে না। এবারে কি দিয়ে করবে? পার্লামেন্টের আইন দিয়ে। পার্লামেন্টের আইন কে বানায়? মানুষই বানায়। মানুষগুলো কিরকম মানুষ তো জানেন? এক এমপির সঙ্গে কথা হচ্ছে, আহলে হাদিস এমপি। তাহলে ভাই, এই যে সুদের আইন চলছে, এত অন্যায় অত্যাচার চলছে, আপনারা সংসদ যান কি কিছু বলতে পারেন না?
তো স্যার ইয়ং ছেলে, আমরা তাকাই প্রধানমন্ত্রীর চেহারার দিকে, চেহারাটা কোন দিকে আমরা সেই দিকে ভোট দিই। বিপরীত বলার ক্ষমতা আমাদের নাই। কেন মানা করে? মানা করে না, দুবার বুঝি এর ঠেলাটা কোথায় যাবে। হলো এত ভীত, শঙ্কিত, আতঙ্কিত যে এমপিরা হয়, এটা আবার জনপ্রতিনিধি কী করে হয়? পুরো এককেন্দ্রিক কর্তৃত্ব চলছে এবং সেখানে হাদিস কোরআনের কোনো বিধান নেই, যা চলবে তাই। দেখা যাচ্ছে মানুষের দাসত্ব করছে, আল্লাহর দাসত্ব নয়। মূল কথা এটাই। এখানে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের বক্তব্য হলে যথার্থহীন বক্তব্য, এই পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে যেটা আছে এটাই মেনে আমাকে চলতে হবে। মানুষের বিধান যত ভালোই হোক না কেন, কোরআন হাদিসের উপরে যেতে পারে না। আমাকে জিজ্ঞেস করছে অ্যারেস্ট করার পরে ঢাকায় নিয়ে, বুঝতে পারছেন তো কী বলো ওটাকে, রিমান্ড নাকি? ওই ভয়ে তো আপনাদের সব কলিজা কাবাব হয়ে গেছিলো। আমরা তো 3 দিন করে খবরই পাই। জিজ্ঞাসা করা হচ্ছে আপনি কি সংবিধান মানেন না? তো মানে আমার বাসা থেকে ইস্তেমার যত ওই ক্যাসেট আছে না, বড় বড় ছিল তো ভিডিও ক্যাসেট, সব নিয়ে গেছে, নিয়ে ওরা ওই শোনে সারাদিন পড়ে পড়ে। আর যেখানে একটা ভুল পায় ওই ভুলটা আমাকে একটু জিজ্ঞাসা করে। এই কাজ এই রিমান্ড হলে এইটাই। তো শুনে গেলে এই যে স্যার আপনি বললেন 2002 সালে ইজতেমায় এনাকে আমি বলেছিলাম, শুনলাম পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বিপরীত কারোর কোনো আমরা কথা মানি না। এমনকি সংবিধান হলেও কথাটা দিয়ে আমাকে প্রমাণ করলেও আপনি সংবিধান মানেন না। বলেন কি ঠেলাটা কি? আমি জবাব দিলাম অবশ্যই আমি সংবিধান মানি। এমন সংবিধান মানি 1400 বছরে একদিনে পরিবর্তন হয়নি। আর আপনাদের সংবিধান এই কয়েক বছরে 14 বার পরিবর্তন হয়ে গেছে, একদম লাজবাব। তো স্যার তাহলে কেমন হলো? কেমন আপনি মুসলমান না? হ্যাঁ তাই তো। আপনি কোরআন হাদিস মানেন না? অবশ্যই মানে। তো মানে তো এই কথা বলছেন, আমি হাদিস কোরআন মানালেও আমি আহলে হাদিস জীবন যাবে, কিন্তু হাদিস কোরআন ছাড়বো না। আপনার রিমান্ডের তো আমি করি না, বাস শেষ। আর কোনোদিন কোনো বেয়াদবি নেই, কোনো কথাও নেই, কিছুই নেই। বাপরে বাবু, ওখানে যেই লাভ নাই। আসার পরে বলছে সত্যের তেজ দেখি না। প্রত্যেকটা কর্মীকে এই ধরনের সাহসী হতে হবে, তবেই আপনি পারবেন বাংলার জমিনকে পরিবর্তন করতে। মানুষ পরিবর্তন না হলে সরকার পরিবর্তন করে কোনো লাভ হবে না। মানুষের আকীদা আমলকে পরিবর্তন করে আনতেই হবে। মানুষ যেন বুঝে কোরআন হাদিস মানলেই আমি দুনিয়াতে আখেরাতে উভয় জায়গাতেই আমি মুক্তি পাবো। আপনারা সুদ খান না? এই শব্দ টুবিয়েলা, সুদ খান কি বলেন? সুদ খাই বলতে হবে, খাই না বললে হবে না। বহু উপায় নেই, আপনার সুদ খেতেই হবে। এমনভাবে দেশটা তৈরি হয়ে গেছে এখন, সুদী অর্থনীতি রন্ধ্রে রন্ধ্রে, বাসার উপায় নেই। কৃষক একটু ঋণ নেবে রাজশাহী কৃষি ব্যাংক থেকে, তাকেও সুদ দিতে হবে। সুদে এবং ব্যবসায় পার্থক্য কি? সুদে কোনো ঝুঁকি নাই। 100 টাকা দেন, 110 টাকা 10 টাকা লাভ তার ঘরে তো এমনি আসবে, কোনো ঝুঁকি নাই। আর ব্যবসায় লাভ লোকসানের ঝুঁকি আছে না? ঝুঁকিহীন ইনকাম একে বলে সুদ। আর এই সুদটা চালু করেছে ইহুদিরা, আন্তর্জাতিক বিশ্ব চালাচ্ছে ইহুদিরা। তারা এইভাবে সারা বিশ্বকে শোষণ করছে। বাংলাদেশ বিদেশ থেকে ঋণ নিচ্ছে, IMF থেকে বিভিন্ন জায়গায় ঋণ নিচ্ছে না, সব জায়গায় সুদ দিতে হচ্ছে। এই সুদগুলো আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই সুদের টাকা আমাদেরকে দিতে হচ্ছে। সরকার তো নিজের পকেটে দেবে না, সবই আমাদের উপর চাপানো হচ্ছে। জামাতে, কাপড়ে, লুঙ্গিতে, গামছাতে, সব জায়গায়, ইলেকট্রিক সব জায়গায় বিল তো দিচ্ছেন। এমনভাবে সুদ আমাদেরকে চারিদিক থেকে ঘেরে ফেলেছে যে এই সুদী অর্থনীতির মধ্যে থেকে আমরা ইবাদত করলে আল্লাহর কাছে কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। হয়তো এইটুকুই বলতে পারি, আল্লাহ আমার কোনো ক্ষমতা ছিল না, কিন্তু আল্লাহ রাসূল বলে গিয়েছেন আমার পরে বহু শাসক আসবে, তারে কোন অতনকে রুনা, কিছু ভালো হবে কিছু মন্দ হবে। ফমান আনকারা ফাকাত নাজা, অমান কারেহা ফাকাত ফাকাত কি জানো, অমান কালু
ওমান তাবিয়া ওয়ারাজা কালু আলা ফালা নুকাতিলু ইয়া রাসূলুল্লাহ কালা লা মা সাল্লাল্লাহু লা মা সাল্লাল্লাহু। একামতের বইটা পড়ে দেখবেন। আমার পরে অনেক শাসক আসবে, কেউ ভালো কেউ মন্দ। যারা মন্দ শাসক হবে, খবরদার, তোমরা যদি সেগুলোকে স্বীকার করে নাও, যদি সেগুলো অস্বীকার করো, আনকার মানে ইনকার করো, তাহলে তুমি জান্নাতে নাজাত পাবা। আর যদি কারেহা অপছন্দ করো, তাহলেও বেঁচে যাবা। কিন্তু ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাআবা, আর যে ব্যক্তি তাতে রাজি হবে এবং অনুসরণ করবে, বলার পরেই সাহাবায়েরা বললেন আফালা নুকাতিলু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা কি ওটাকে ওর বিরুদ্ধে যুদ্ধ করবো না? আকালা নোনাবেজো আমরা সিংহাসন ফেলে দেবো না? আল্লাহ রাসূল জবাব দিলেন লা মা সাল্লাল্লাহু লা মা সাল্লাল্লাহু, এটা করো না, এটা করো না, যতক্ষণ তারা সালাত আদায় করে। আমাদের সরকার সালাত আদায় করে, আমাদেরকে সালাত আদায় নিষেধ করে না, অতএব আমাদের সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করার সুযোগ এখন আসে নাই। আল্লাহ রাসূল 2000 বছর আগে আমাদেরকে সাবধান করে গিয়েছেন। তিনি বলে গিয়েছেন আতু হাক্কুম, তাদের হক তোমরা দাও, সালুল্লাহ হাক্কাকুম, তোমাদের হক আল্লাহর কাছে চাও। এগুলো আমাদের বইয়ের মধ্যে অনেক পড়ে দেখবেন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ যদিও বাতিলের সঙ্গে আমরা আপোষ করি না, এটা নিশ্চিত, কিন্তু আমরা বাতিলকে বাতিল বলে জনগণের সামনে বলি, সরকারের কাছে বলি, দাবি আকারে পেশ করি। পুঁতি তবলিগ ইসলামে আপনারা জানেন, আমরা দাবি আকারে সরকারকে দেই না। সরকারের সমস্ত মিডিয়া সেখানে থাকে, তারা দেখে যে আমরা এটাকে কখনোই পছন্দ করি নাই। শুধু অর্থনীতি বাতিল করার জন্য আহলে যুব সংঘের গত 17 জুনের ঢাকা সম্মেলন, সেখানে সরকারি প্রতিনিধি এমপির সামনে আমরা কথা বলে দিয়েছি এইসব বাতিল করো, ইসলামের আইন ও সংসদ বিধান অনুযায়ী দেশ শাসন করো। অর্থাৎ আমরা যদি ইনকার না করতাম তাহলে আমরা অবশ্যই জাহান্নামে হতাম। আমরা ইনকার করেছি বিধায় আমরা নাজাত, ওরা নাজাত পেতে পারে, আল্লাহর কাছে আশা করতে পারি। তাহলে এখানে আমাদের নীতি হচ্ছে যতদিন আমরা বাঁচবো ইনকার করেই যাব। পারবেন তো? যদি ইনকার না করেন, যদি রাজি হয়ে যান, তা পারা পিছিয়ে পিছিয়ে ভোট দেন, দৌড় মারেন, তাহলে আপনি কিন্তু গজবের শিকার হয়ে গেলেন। আপনি কখনোই রাজি হতে পারেন না এবং কখনোই যারা অনুসারী হতে পারেন না। এদেশের যারা হকবন্দি মুসলমান, তাদেরকে বলবো দয়া করে বাতিলকে বাতিল মনে করুন, হককে হক বলুন, হককে বাতিল করার চেষ্টা করবেন না। কারণ কোরআন হাদিসের অভ্রান্ত সত্য আমাদের সামনে আছে, ওখানে যেটা হক ওটাই হক, আমি যেটা বলবো ওটা হক নয়। মুশকিল হয়েছে আমাদের কিছু কিছু বুঝ আছে, সমস্যা। একটা ছোট্ট ধরেন, অনেকে যুক্তি দেখে জানেন, আমরা আকীদা সব ঠিক আছি, এই কিছু শাখা প্রশাখা মসলা মশলা নিয়ে একটু সমস্যা, এটা বলে না? এবার আপনি বলেন, আল্লাহ বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তুমি বলো আমি তোমাদের মধ্যে একজন মানুষ, তাই তো? আপনি বললেন মানুষ না, উনি হলেন নূর। এটা কি আকীদা না পোশাকা, শাখা বা মশলা? আকীদা না? আজ পর্যন্ত বাংলাদেশের লক্ষ লক্ষ আলেম ওলামা আল্লাহ রসুল নূর ছিলেন না মানুষ ছিলেন এই ব্যাপারে একমত হতে পারল না। আল্লাহ বলছেন আফামাই ইয়াখলুকু আম্মান লা ইয়াখলুকু আফালা তাতাফাক্কারুন, যিনি সৃষ্টি করেন আর যিনি সৃষ্টি করেন না, দুজনকে সমান? তোমরা কি কিছুই বোঝো না? আল্লাহ তোমরা কি কিছুই বোঝো না? আর আমরা বলছি কি প্রত্যেকটা সৃষ্টি সৃষ্টিকর্তার অংশ হবে। এতভাবে বলছি আমরা, সৃষ্টি আত্মায় আত্মায় মিল হয়ে পরমাত্মায় বিলীন হয়ে যায়। ওরসগুলো দেখেন না কি হয় সেখানে, হাজার হাজার মানুষ সেখানে যাচ্ছে। মানুষ আল্লাহর সৃষ্টির অংশ নয়, আল্লাহ আলাদা, মানুষ আলাদা। মানুষ আল্লাহ সৃষ্টি, আল্লাহ নিজে সৃষ্টিকর্তা, আমরা হলাম সৃষ্টি। অথচ আমরা বানিয়ে দিয়েছি কোরআনকে বাইপাস করে যে মানুষ আর আল্লাহ, আল্লাহ সবাই মানুষের একটা অংশ। এটা মারাত্মক কুফরি কথা না? রসুল বললেন ইন্নাল আমালু বিন্নিয়াত, ঠিক তো? প্রত্যেক কাজ নিয়তের উপর নির্ভরশীল।
আমরা ব্যাখ্যা দিলাম যত ইবাদত আছে সমস্ত ইবাদতে নায়াতন পড়তে হবে, নাহলে সালাতি হবে না। নায়াতন ছাড়া সালাতও হবে না, সিয়ামও হবে না, কিছুই হবে না। তো নিয়ত অর্থ সংকল্প একটু বোঝে নাকি বলেন? এমনি করে অসংখ্য সমস্যা রয়েছে। আল্লাহ রসুল বললেন, আল্লাহ পাক বললেন আত-তালাকু মাররাতান, আল্লাহ হুকুম হচ্ছে আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফিহি, তোমরা দিন কায়েম করো, তৌহিদ কায়েম করো, এতে মতভেদ করো না। আমরা বললাম ওনার দিন অর্থ হুকুমত, তৌহিদ নয়, একাই বললাম। দুনিয়ার সব একদিকে, আমি একদিকে, যেহেতু হুকুমত পাওয়া যাবে, দুনিয়ার যদি লাভ আছে ওটার মধ্যে চলে গেল। এমনি করে করে প্রত্যেকটি ক্ষেত্রে আপনি চলে যান। আল্লাহ বললেন আত-তালাকু মাররাতান, তালাক দুইবার দাও, দুই তোহরে দুবার দাও। এবার তৃতীয় তোহরে যখন তুমি দেবা তখন তোমার বউ শেষ। তৃতীয়বার যদি দাও, 1 মাস দাও, 8 মাস চিন্তা ভাবনা করো, পরের মাসে আবার দাও তোহর অবস্থায়, আবার চিন্তা ভাবনা করো। এবার যদি তৃতীয়বার দিয়ে বসো তো বউ আর পাবা না, যতক্ষণ অন্যত্র বিয়ে না হবে। এটা আল্লাহর বিধান। সূরা বাকারা পড়ে দেখেন 232-233 আয়াত। আপনি বললেন একসঙ্গে যদি 3 তালাক দাও তো বউ শেষ। এটা সমস্ত লোক মেনে নিচ্ছে। এই ব্যাপার চেষ্টা করে তো, একসঙ্গে 3 তালাক দিলে বউ শেষ। আল্লাহ আপনাকে সুযোগ দিলেন ঠান্ডা মাথায় বিচার করার জন্য, স্বামী স্ত্রী যাতে পৃথক না হয়ে যায়, বিচ্ছিন্ন না হয়, আর আপনি আমাকে সেই সুযোগটা দিলেন না। এখন তালাক হয়ে গেল, উভয়ের মধ্যে 2 দিন পরে বাচ্চা কাচ্চা তো আসে, মহব্বত আসে না, যে এটা কী করলাম রাগের মাথায়, কথা ঠিক হয়নি। এবার চেষ্টা করবে তারা পুনরায় মিলিত হওয়ার জন্য, কিন্তু বাধা কারা? এটা নওগাঁর সমস্যা বলে বলছে। এটা আমার তালাক তাহলিল বইটা এই নওগাঁকে উপলক্ষ করে লেখা। এইখানে ঘটনা ঘটেছিল। কী বলে কলা গাছের, আপনারা কী বলেন শুকনো পাতাকে কী বলেন? বাসনা, আমরা বাসনা বলি। কলা গাছের পাতা দিয়ে ঘেরা বাড়িটা, গরিব মানুষ, ভ্যান চালায়। তার ওই পাশ থেকে গ্রামের একজন হুজুর যাচ্ছিল, গ্রামের মাতব্বর টাইপের হুজুর। তার ওই জমিটা তার টার্গেট আছে, জমিটা সে নিবি, কিন্তু গরিব মানুষ তো দেয় না। কারণ ওই যাচ্ছে আর এরা নিজেরা রাগারাগি করে তুই তালাক, তোর তালাক, 3 তালাক দিলাম। আর ওই মাতব্বর শুনে ফেলেছে বিষয়টা। মাতব্বর যে সুযোগ পেয়ে গেছে, এইবার তো তাড়ানোর সুযোগ পেয়ে গেল, যে সবাইকে বলে দিয়েছে এই বাড়ি তোমার যাওয়া না, বয়কট। কেন? ও বউকে 3 তালাক দিচ্ছে, আমার সামনে নিজ কানে শুনেছি। এই বউ হিল্লা না করা পর্যন্ত ও বাড়ি যাওয়া হবে। এই ঘটনা সব পত্রিকা আসলো। তখন ওই ডিপার্টমেন্টের চেয়ারম্যান আমার কাছে সাংবাদিকদের গেল, ইনকিলাবের সাংবাদিক। তো স্যার, এ বিষয়ে সমস্ত আলাদা বিভিন্ন রকম ফতোয়া দিচ্ছে, তো আপনার বক্তব্য কী? মানে তোমরা তো সাংবাদিকতা করো, কাটাছাটা করো, আমি যা লিখে দেবো ঠিক তাই ছাড়তে পারবা? তো ওয়াদা করল, দেখো তুমি কিন্তু আমাদের ছাত্র, ইউনিভার্সিটি পড়ো, উস্তাদের সঙ্গে বেয়াদবি করবো না, আমি লিখে দেবো একটা কাগজ, ঠিক অ্যাজ ইট ইজ তোমাকে ইনকিলাব দিতে হবে। তাই দিলাম। সেখানে লাআনাল্লাহুল মুহাল্লিলা ওয়াল মুহাল্লিলা লাহু, আল্লাহ পাক লানত করেছেন যার জন্য হিল্লা করা হয় এবং যে হিল্লা করে, এবং তাকে বলা হয়েছে আর তাইসুল মুস্তাআদ, ভাড়াটি ষাঁড়। এই হাদিসগুলো দিয়ে ইনকিলাব বেরিয়ে গেল। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তার আগে যত ইসলামী দলের নেতারা সবাই হিল্লার পক্ষে দিয়েছে। যেই আমারটা বেরিয়ে গেল, নেতাদের সব মুখ বন্ধ হয়ে গেল, আর কোনো বক্তব্য নেই। হাইকোর্ট রায় দিয়ে দিল, এ বিয়ে বাতিল, হিল্লা মিলে চলবে না। হলো একটা বক্তব্য সঠিক গেছে, সব চুপ হয়ে গেছে। আলেমটা তো কম না, নেতারা কম আলেম নাকি? সব চুপ। আমরা এই হিল্লা বিবাহ নিয়ে অনেক কথা আমি বলেছি এর আগে, আজকে বলে দিচ্ছি। আজকে ইসলামের হুকুমত হয়েছে, জজের কাছে গিয়েছে, আপনি আহলে হাদিস মেয়ের বাপ আর উনি হানাফি ছেলের বাপ, উভয়ে চাচ্ছেন ছেলে মেয়ে আবার মিলে যাক। ছেলের বাপ হানাফি, সে বলছে ছেলের বাপ আহলে হাদিস, মেয়ের বাপ হানাফি, সে বলছে আমি কোশ্চেন করলে এটা মেনে নেব না। ও জজ সাহেব কী করবে? ধরে নেন জজটা আহলে হাদিস, হতে তো পারে অবশ্য, সে কী করবে? জজ বলে দেখো কোরআন হাদিসে বলছে হিল্লা বিবাহ হয় না। তো এখন রাষ্ট্র যেহেতু চলছে,
কারণ বলা হয়েছে ইসলামী দলের নেতার পক্ষ থেকে, যে দেশে যে মযহাবের লোক সংখ্যা অধিক সে মযহাব অনুযায়ী শাসন ব্যবস্থা হওয়াটাই স্বাভাবিক, আছে না? 1986 সালের 31 জানুয়ারি সোনার বাংলা পত্রিকা পড়ে দেখেন, সেই দলই এখনো আছে। এটা যদি হয় রাষ্ট্রের সংবিধান, তখন আপনি যদি আহলে হাদিস ম্যাজিস্ট্রেটও হন, আপনার কোনো ক্ষমতা নেই হাদিস কোরআন মোতাবেক রায় দেওয়ার। আপনাকে বলতে হবে আমি ব্যক্তিগতভাবে এটা চাই না, কিন্তু যেহেতু রাষ্ট্র চলছে এইভাবে অধিকাংশের মত অনুযায়ী, আমি বাধ্য বলছি এই হিল্লা বিবাহ আপনারা দেন। এখন বলুন, আপনি আহলে হাদিসের মেয়ের বাপ, আপনি কি আপনার মেয়েকে জেনা করতে রাজি আছেন? কোশ্চেন করে পারবেন। ফলে আগে ঠিক না করে আপনার কিসের ভিত্তিতে দেশ চালাবেন, কোরআন হাদিসের ভিত্তিতে না ফিকহের ভিত্তিতে, এইটা নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো ইসলামী দলের ভোটের মধ্যে ঢুকবেন না আপনারা, মন থাকে দেন। এই ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে আমি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যাতে আপনাদের ব্রেনে ঢোকে বিষয়গুলো। কোরআন হাদিস মুসলমানের জীবনের চলার পথের একমাত্র ধ্রুবতারা। এই পথের সবাইকে চলার জন্য আমরা আহ্বান জানাচ্ছি এবং আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এদেশের মানুষের কী চায়, কেন চায়, কীভাবে চায়, এই বইটা পড়ার অনুরোধ করছি। আর এই সুযোগে যারা জঙ্গিবাদে যাচ্ছ, আজকে খোদ্দারি বলে আসছে নদরবা থেকে বেশ কিছু ছেলে জঙ্গিবাদে চলে গেছে, র্যাব 7 জনকে ধরেছে। দুঃখজনক, এই ছোটো ছোটো বাচ্চা এরা আন্তর্জাতিক চক্রান্তের ফাঁদে পড়ে গেছে। আন্তর্জাতিক চক্রান্ত এই যে মুসলমানকে, ইসলামকে তারা জঙ্গিবাদী ধর্ম হিসেবে প্রমাণ করতে চায়। ইসলামোফোবিয়া সারা দুনিয়া রটিয়ে দিচ্ছে। তারা নিজেরা এত মানুষ হত্যা করছে, কোনো দোষ নাই, কিন্তু ইসলামের নামে একটা যে মানুষকে কেউ হত্যা করে সারা দুনিয়া রটিয়ে যাবে, যেটা হলো জঙ্গিবাদী ধর্ম। তাদের এই ধোকার মধ্যে পড়ে গেছে ছেলেরা। তরুণদেরকে বলবো, তোরা খবরদার জঙ্গিবাদী কোনো তৎপরতার মধ্যে ঢুকবে না। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ শুরু থেকে এর বিরুদ্ধে কথা বলে আসছে, এখনও বলছে, আগামীতে ইনশাআল্লাহ বলে যাবে। এর বিরুদ্ধে আমাদের একটা ছোট্ট বই আছে, লাল বই, যে 17টা আয়াত এবং হাদিস দিয়ে তারা জঙ্গিবাদের পক্ষে দলিল দেয়, ওগুলোর জবাব দিয়েছে আমি এখানে 3-4 বছর আগে। ছোট্ট বইটা সবাই নিয়ে যাও, আর পুলিশ ভাইদের বলবো আপনারা দয়া করে ওগুলো নেন, পড়বেন। এটা না, আপনারাই পড়বেন, আপনাদের এলেম হবে। আমরা বইটার নাম হচ্ছে চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব। এক কথা শেষ। এই বিশ্বাস যদি পরিবর্তন না করা যায়, ওই লাঠি মেরে কখনোই চরমপন্থীতে ফিরে আনা যাবে না, সেটা আমরা বলে দিয়েছি। এগুলো বাংলাদেশে আলহামদুলিল্লাহ আমরাই খালি কলমের মাধ্যমে, বক্তব্যের মাধ্যমে, সংগঠনের মাধ্যমে বলে যাচ্ছি, অন্য সংগঠনগুলো এগুলো চিন্তায় নেই। আশা করি আপনার বিষয়টা বুঝতে পেরেছেন। আল্লাহ আমাদের সবাইকে আহলে হাদিস আন্দোলনের মৌলিক জিনিসটা বোঝার তৌফিক দান করুন এবং কর্মীদের বলবো সদা প্রস্তুত থাকুন।